কি গাছে ভাবি হলো গোবর মেরেছে, সেই দেখেন গাছে কি সুন্দর আম ঝুলতেছে, খুবই ভালো লাগে তাই না? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ বিকাল থেকে। তো আজকে হলো শুক্রবার, সকালে রান্না করতে দিয়ে গেছি বোনকে, সব কিছু আয়োজন করে আজকে। তো শুক্রবার জানেনই তো, গোছ রান্না করলে হয় না। যদি গোছ না রান্না করি তাই মনে হয় না আমার ছেলে মেয়ের কাছে, আমার নিজের কাছে মনে হয় না যে আজকে শুক্রবার, কারণ সব সময় যেটা করে আসছি সেটাই। তো এই জন্য গোছ বের করে রেখে গেছি। আর পোলাও চাল ছিল না, যেহেতু ননদ আসছে, ননাসের ছেলে আসছে, পোলাও তো রান্না করতেই হয়। কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু বাবার বাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়ার ইচ্ছে আর আনন্দ করার ইচ্ছে, মন খারাপ করে থাকার কিন্তু না। যেমন আমার বাবার বাড়ি গেলে হাসি ঠাট্টা করবো, বাবা মা এটা ওটা রান্না করে। তো আমিও মনে করি তো এরকমই আমার মতো, যে আমি যেখানে আমার বাবার বাড়ি গিয়ে আমি হাসি ঠাট্টা করতে চাই, ভালো মন্দ খেতে চাই, ওরকম প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার বাড়ি গিয়ে ভালো মন্দ খেতে চায়, ভালোভাবে থাকতে চায়, এটাই। তো এজন্য পোলাও চাল ঘরে ছিল অল্প কটা, ও কটা হবে না, তার জন্য ছেলেকে বাজারে পাঠাই দিছি। আবার লাড়কি কিনতে গেছিলাম শাশুড়ি মাকে নিয়ে, ঘরে লাড়কি নাই। তো বুঝেনই তো, বৃষ্টির দিন চলে আসছে, তো ঘরে যদি লাড়কি না থাকে তাহলে কিন্তু হয় না। তো গৃহিণী যারা, তারা রান্না বাড়া করে খায়, সংসারে কাজকাম করে, তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একে একটা চিন্তা। তেমন আমিও তো একটা গৃহিণী, রান্না বাড়া করে খেতে হয়। তো ঘরে যখন লাড়কি দিয়ে ভরা থাকে তখন খুবই ভালো লাগে। যখন লাড়কি শেষ হয়ে যায় তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা ঢোকে, লাড়কি নিয়ে আমি কী দিয়ে রান্না করব। তো এই জন্য চলে গেলাম শাশুড়ি মাকে নিয়ে মিলে লাড়কি আনার জন্য। তো লাড়কি আনছি আজকে অনেক, 5 মণ লাড়কি আনছি। আর এমনি ঠিকা দামে লাড়কি আনছি, চাইছিলাম ভুসি কিনে আনবো, কিন্তু ভুসি নাই, ভুসি আগে তারা বিক্রি করে ফেলাইছে, এই জন্য ভুসি আনতে পারিনি। তো পোলাও, তারপরে হলো ছেলে বাজার থেকে পোলাও চাল নিয়ে আসছে, ছেলেরা লাড়কি নিছে, ছেলে শাশুড়ি মা, আর আমি পোলাওটা বসাই দিছি। পোলাও রান্না করতে সময় লাগে না। তো আইসা দেখি বোনের রান্না বাড়া হয়ে গেছে। আজকে কুলে শাক রান্না করছে, কুলে শাক মানুষের জন্য ফ্রিজে রাইখা দিয়েছিলাম, রান্না করছে ডাল, রান্না করছে ভাত, আমি রান্না করে রাইখা গেছি। এসে দেখি তরকারি চুলায়, তরকারি চুলায় থেকে নামাইয়ে আমি হলো গরম পানি দিয়ে দিছি চুলায়, তারপরে চালটা ধুয়ে আমি বসাই দিছি, তারপর আমি লাড়কি নিছি আবার। তো আজকে দুপুরে রান্না খাওয়া এটাই ছিল। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি, আমার ভিডিওটি একটু শেয়ার করবেন। তো চলেন যাই, ভিডিওগুলি দেখি না স্কিপ করে, তো ভালো লাগবে অবশ্যই আশা করি। আজকে দেখেন মুরগির গোশত রান্না করছি, কলই শাক ভাজি ননাসের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভাত এখানে আছে, পাতলা ডাল আম দিয়ে, আর সাথে আছে পোলাও ভাত, পোলাও রান্না করছি। সকালে রান্না করছিলাম বসা ভাত। তো এখন হলো শসা কাটবো, মেয়ে আসছে একদিকে, শসা কাটবো, মোবাইলে চার্জ দেয়, মোবাইলে একটু চার্জ দিয়ে আসি। এখন আমরা খাওয়া দাওয়া করব। ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। হ্যাঁ ল এই বড়টা ল, হ্যাঁ আচ্ছা কাটি। তো এদিকে হলো মেয়ে বসে বসে শসা কাটার জন্য, আমাকে কাটতে দিবে না, সে ভাববো আমি কাটবো, আচ্ছা কাটতে দেবে, সেই কাটুক। ও গুড, দেখছেন আমার মেয়ে শসা কাটতে পারছে। আর একটু চিকন করে কাটো, আচ্ছা এটা কাটতে লাইছো, আর লাগবে না, ওইটা ওটি কাটো, ওটি কাটো, চিকন করে কাটো। তো মেয়ে শসা কাটতে আসছে, কাটতে থাকুক, মেয়ে বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক কাজ করতে পারে। তো মোবাইলটা একটু চার্জ দিয়ে আসি। আর এদিকে হলো ননদ আর হলো আমার শাশুড়ি মা শুয়ে রয়েছে, সে হলো গোসল করে নাই, সে হলো রাতের বেলা গোসল করবে। তো
এখন দুপুরে টাইম গোসল মোসল করা হয়ে গেছে, সবাই মিলে হলো খাইতে বসে বসছি। রান্না করছি পোলাও আজকে। লাকড়ি কিনে আনছি, তার জন্য আর কি তাড়াহুড়া লাগছিল। এখন পোলাওটা বাড়তেছি। ননাসের ছেলে আসছে, ননাস আসছে বোঝেন তো, না খাওয়াইলে আবার যা কইব খাওয়াইলে নানির বাড়ি বদনামে লাগে উনি খাওয়াই আমি কি বাইকটা রেখেছি বড় বাইকটা মনে করেন খাওয়াই দিছি গণ করে দুধ জাল দিয়ে দেয় খেয়াল খেয়েছি তো এইভাবে খাওয়াই দিব। মহিষের মাংস দেখো খাইছিল ঘোড়ার মাংস, বুঝছেন? এই হলো ব্যাপার। বাইকনা বাইকনি যতই খাওয়াও কাজ হবে না, খাওয়াই বাইক সোজা না ওই উল্টা না। আমার মাইয়া দেখো উল্টা পাল্টা কথা। তো সবাই খাইতে বসে পড়ছে। কত সুন্দর 3 হাঁস নাকি হাঁস, 3 হাঁসই বলে। 6টা ছানা, 6 টাকা 5 টাকা 6 টাকা 8 টাকা 8টা মনে হারাই গেছে রে। আর এই যে হলো আমার মুরগির ছানা, মুরগির সাথে আছে কয়টা বাচ্চা, 5 টাকা আর 2 টাকা। কি করছে ভাবি হলো গোবর মেরেছে, সেই গোবরগুলো একদম নষ্ট করে ফেলাইছে। খুব কষ্ট লাগে, কারণ হলো রোদের মধ্যে বসে বসে এই গোবরগুলি মেরে অনেক কষ্ট। এবার যদি নষ্ট করে ফেলায়, কালকে এর ব্যবস্থা নিতে হবে। এভাবে রাখুন যাবো না সাইডা। পাকা রাখুন রেখে দিছি, দেখি পাকুক। দেখেন গাছে কি সুন্দর আম ঝুলতেছে, খুবই ভালো লাগে তাই না? গাছের আম দেখতে খুবই ভালো লাগে। তো এটা হলো আমার গাছ না, এটা হলো পাশের বাড়ি আমার সম্পর্কে যা লাগে, তো তাদের গাছ আম হয়েছে। আর আমার ওই যে একটা দেখলেন ওই একটা আমই হয়েছে। তা আমগুলি বেশ দেখতে খুবই ভালো লাগে, কি জানি না কেমন মিষ্টি না টক জানি না, খাওয়া হয়নি। আর পরের গাছের জিনিস অত খাওয়ার আমার ইচ্ছাও নাই, কারণ আমি চাওয়া জিনিসটা ভালোবাসি না বেশ একটা। এছাড়া তো ভাবি যদি কেউ দেয় তাহলে সেটা খাই, আর নয়তো আমি খুবই কম খাই, খুবই কম। এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, চাওয়ার মিটা ভালোবাসি না বেশ একটা। চাওয়াটা মানে আমার কেমন যেন লাগে চাওয়া জিনিসটা। আর এদিকে দেখেন লেবু গাছ, ওই ভাবির এই গাছ, লেবু গাছে অনেক অনেক লেবু ধরছে, বুঝছেন? গোড়া লেবু, খুব সুন্দর লেবু ধরে আছে। ও যে লেবু বাড়তে নিয়ে গেছে, অনেক লেবু। দেখেন মুরগি রাখে কীভাবে।